अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसल रसूलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। सबाई पढ़ुन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। मोहब्बतेर साथे दरूद इब्राहिमी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम इन्नका हमीदुम मजीद। भवानीगंज बहुमुखी उच्च विद्यालय मैदाने भवानीगंज चौरास्ता मार्चेंट कमिटी और इमाम समितिर যৌথ उद्योगे आयोजित दशम तफसीरुल कुरान महफिल। ए महफिलेर महताराम सभापति विशिष्ट आलेमे दिन ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম শামীম সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দেশ বরেণ্য আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি আল্লাহর জন্য, শায়েখ আহমদুল্লাহ, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে আজম,
আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে প্রচণ্ড শীতের রজনীতে যে মহান মুনিব আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ দিলেন, সে মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে মুসলমানের কণ্ঠে সকলে মিলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হল, এ ধরা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آمنت بالله। কোরআন মজিদের এক বৃহৎ সূরা থেকে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম আন-নিসা। এই সূরাতে আয়াত রয়েছে 176টি, রুকু রয়েছে 24টি। এই সূরার ক্রমিক নাম্বার 4। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমার বিবেচনায় বর্তমান পৃথিবীর মুসলমানেরা অসংখ্য জটিল সমস্যার মাঝে নিমজ্জিত যে বিষয়গুলোতে, এর মাঝে একটি জটিল সমস্যা হলো মুসলমানদের মাঝে একটি হতাশা কাজ করে। উলামায়ে কেরামের মাঝে ঐক্য না থাকার কারণে, বিভিন্ন দলে এবং বিভক্ত হওয়ার কারণে সারা পৃথিবীর ইসলামী দলগুলো কোন একটা বিষয়ে একমত হতে না পারার কারণে সাধারণ মুসলমান তো বটেই, সিংহভাগ শিক্ষিত মানুষও এখন দিশেহারা, হয়রান, পেরেশান যে আমরা কাকে মেনে চলব, কার আনুগত্য করব। এরকম একটি প্রশ্ন কি আপনাদের মাঝেও আছে? অনেকের মাঝে তো নেই। আপনাদের মাঝেও কি প্রশ্নটা আছে? এই প্রশ্নটা কি এখনই শুরু হলো না আগেও ছিল? এই প্রশ্নটা কি শুধু আপনাদের মাঝেই না পৃথিবীর প্রায় অনেক মানুষের মাঝেই?
আপনাদের কি মনে হয় এমন একটি জটিল প্রশ্ন যা পৃথিবীর সিংহভাগ মানুষের মনেই আছে, প্রতিদিনই জাগে, এরকম একটি জটিল প্রশ্নের সমাধান কি কোরআন মজিদে পাওয়া যাবে না? সকলের কাছ থেকে জবাব চাই। এমন একটি জটিল প্রশ্নের সমাধান কি কোরআন মজিদে পাওয়া যাবে না? যদি কোরআন মজিদের সমাধান পাওয়া যায়, আমরা কি মেনে নিতে পারবো? ইনশাআল্লাহ সবাই মেনে নিতে পারবো। সেই সমাধানটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, মাত্র কয়েকজন পাওয়া গেল। কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, দলের সমাধান মানবেন না কোরআন মজিদের সমাধান মানবেন? কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়, পীরের সমাধান মানবেন না কোরআন মজিদের সমাধান মানবেন? কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার মসজিদের খতিব সাহেবের বিরুদ্ধে যায়, কার সমাধান মানবেন? কোরআন মজিদের সেই সমাধানটা যদি আশরাফির বিরুদ্ধে যায়, কার সমাধান মানবেন? তাহলে যেই কোনো মূল্যে আমি দল হারা হতে পারি, পীর হারা হতে পারি, কোরআন হারা হওয়া যাবে না। আমি সব ভুলে যেতে পারি, কোরআন ভুলতে পারবো না। আমি কোরআনের সমাধানই মেনে নিব। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। এই অনুভূতি কি বাড়িতে যাওয়া পর্যন্ত থাকবে? ওয়াদা যে করেছেন হাত তুলে যে কোরআনের সমাধানই মেনে নিব, বাড়িতে যাওয়া পর্যন্ত অন্তত থাকবে তো? আসুন আমরা সমাধান তালাশ করি কোরআন মজিদে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছেন কোরআন মজিদে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন মজিদের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করলেন, খেতাব করলেন, সম্বোধন করলেন। সারা পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলেন, আতিউল্লাহ, তোমাদের মনে প্রশ্ন কার আনুগত্য করবা? জবাব হলো আনুগত্য করো আল্লাহর। কার? আওয়াজ দিয়ে বলুন কার? ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। কার? ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল। আবারও শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের। কে বলেছেন? আরো আস্তে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। কে বলেছেন? কোন সূরায় বলেছেন? কত নম্বর সূরায়? কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? আবার বলুন, কে বলেছেন? কাদেরকে বলেছেন? আজকের ময়দানে আমরা যারা আছি, আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? তাহলে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেছেন। এবার বলুন তো, কে বলেছেন? কাদেরকে বলেছেন? কয়টা কথা বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? 1, 2, 3। এবার আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন। আতিউল্লাহ, এখানে কি আতিউ আছে? কথা বলেন, শোনা যায় না তেলাওয়াত? আতিউল্লাহ, এখানে কি আতিউ আছে? ওয়া আতিউর রাসূল, এখানে কি আতিউ আছে? ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি আতিউ আছে? তাহলে মানতে বলেছেন 3 জনকে,
দুই জায়গায় আতিউ আতিউ আলাদা আলাদা ভাবে বলেছেন, কিন্তু এক জায়গায় আতিউ বলেন নাই। এর মনে হয় কোনো কারণ নাই। কোনো কারণ কি আছে? আল্লাহকে মানতে বলেছেন, রাসূলকে মানতে বলেছেন, দায়িত্বশীলকে মানতে বলেছেন। দুই জায়গায় আতিউ আছে, এক জায়গায় আতিউ নাই। এর কারণ হলো সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। দলের পক্ষে হলেও মানা লাগবে, দলের বিরুদ্ধে গেলেও মানা লাগবে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানা লাগবে, পীরের পক্ষে হলেও মানা লাগবে, পীরের বিরুদ্ধে গেলেও মানা লাগবে, যদি আদেশ এবং নিষেধটা হয় আল্লাহ এবং রাসূলের। আল্লাহু আকবার। এবার বলুন তো, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত কি করা যাবে? কোনো শর্ত কি দেওয়া যাবে? আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধ মানার বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। বুঝে আসলেও মানা লাগবে, না আসলেও মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং রাসূলের বিধানের বেলায় কোনো কেন বলা যাবে না। ঠিক আছে কথা? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? কেন? জবাব দিছে ভালো। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কেন বলা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না, কোনো তর্ক করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। যেহেতু আমরা গোলাম, গোলামের ঘরে গোলাম, 14 গোষ্ঠী গোলাম, কোন গোলাম মালিকের আইনের বিরোধিতা তো করতেই পারে না, মালিকের কোন আইনের ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারে না। কথা বলে ঠিক নয় কি? এটা তোমার দলীয় অফিস না, এটা তোমার দলীয় মিছিল না। তোমার যা ইচ্ছা তুমি তা করবা, এই সুযোগ ইসলামে নাই। বুঝে আসলে ইসলাম মানো, না হলে অন্য ধর্মে চলে যাও। ইসলামে থেকে ফাইজলামি করার সুযোগ নাই। এবার বলুন তো, কয়জনের কথা মানতে বলেছেন? কে বলেছেন? কোন সূরায়? কয় নম্বর সূরায়? মাক্কি সূরা না মাদানী সূরায়? কত নম্বর আয়াতে বলেছেন? কাদেরকে খেতাব করে বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? এক। আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর দায়িত্বশীল। এবার বলুন তো, এই তিনজনকে মানার মান কি এক সমান? আল্লাহ এবং রাসূল এই দুইজনের আদেশ এবং নিষেধ মানার বেলায় কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে কথা? বুঝে আসলেও মানা লাগবে, বুঝে না আসলেও মানা লাগবে। প্রতি রাকাতে রুকু কয়টা? দুইটা বলে। প্রতি রাকাতে রুকু কয়টা? সেজদা কয়টা? কেন? কোনো প্রশ্ন করা, কোনো যুক্তি দেওয়া? আমার ভাইয়ারা, আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি, অজু করার পর বিভিন্ন কারণে অজু চলে যায়। এর মাঝে একটা কারণ হলো অজু করার পর বাতাস গেলে অজু চলে যায়। এই এলাকায় তো যায়, যায় না মনে হয়? এই এলাকায় তো যায়। অজু করার পর বাতাস গেল, এখন কি আর অজু আছে? এখন শরীয়ত বলে কবজি পর্যন্ত হাত ধোও, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, কোনই পর্যন্ত হাত ধোও, মাথা মাসে করো, টাকনু পর্যন্ত পাও ধোও। অজু কি হয়েছে? অর্ধেক হয়েছে না পুরা? কথা বলেন। পিছনের রাস্তা কি ধোয়া লাগছে? যুক্তি কি বলে? যুক্তি বলে মাঘ মাসের প্রচন্ড শীতের রজনীর এই কষ্টের অজুটা যে জায়গার কারণে নষ্ট হলো, ওই জায়গাটা অন্তত ধোয়া দরকার, অন্তত মাসে দরকার। কিন্তু শরীয়ত বলে ধোয়ারও দরকার নাই, মাসেরও দরকার নাই, তুমি এমন এমন করো অজু হয়ে যাবে। আপাতত আদেশটা যুক্তির বাহিরে হলেও কোনো প্রশ্ন করা যাবে না,
কোনো যুক্তি দেওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কেন বলা যাবে না। শরীয়ত যা বলে মাথা নত করে নিতে হবে, সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। এবার আর বাকি থাকলো কয়জন? কে? ওরা যে বলে না, জোরে বলেন। দায়িত্বশীলকে মানার আগে রব্বুল আলামিন কি আত্মীয় শব্দটা আলাদাভাবে বলেছেন? এবার জানা দরকার দায়িত্বশীল কারা। আল্লাহ এবং রাসূল ছাড়া আর যারা আছে, যাদের আদেশ এবং নিষেধ আমার আপনার উপরে কার্যকর হয়, আমার আপনার উপর আদেশ নিষেধ করার যোগ্যতা রাখে, আমার আপনার উপর আদেশ নিষেধ করার অথরিটি রাখে, আমার আপনার উপর আদেশ এবং নিষেধ করার, হুকুম করার, এটা করো, এটা করিও না, এদিকে যাও, এদিকে যেও না, এটা খাও, এটা খেও না, মিছিল করো, মিছিল করা যাবে না, মাহফিল করো, মাহফিল করা যাবে না। এই আদেশ এবং নিষেধ করার যোগ্যতার যাদের আছে, আল্লাহ এবং রাসূল ছাড়া সবাই উলিল আমর, সবাই দায়িত্বশীল। আমি কি কথা বুঝতে পারলাম? মুরিদের জন্য দায়িত্বশীল কে? আরো আসতে বলেন। ছাত্রের জন্য দায়িত্বশীল উলিল আমর হলেন উস্তাজ, মুসল্লির জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন ইমাম, শ্রোতার জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন আলোচক। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন স্বামী, সন্তানের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন বাবা, ছোট ভাইয়ের জন্য বড় ভাই, ওয়ার্ডের জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন মেম্বার, ইউনিয়নের জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন চেয়ারম্যান, একটা ডিস্ট্রিক্টের সব জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন ডিসি, দেশের সব জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন সরকার। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে, কারো কথাই বিনা প্রশ্নে মানা যাবে না, বিনা শর্তে মানা যাবে না, বিনা যুক্তিতে মানা যাবে না, অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করা যাবে না, অন্ধভাবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূল এই দুইজনের কথাই মানা লাগবে। আল্লাহ এবং রাসূল ছাড়া যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় মুহাদ্দিস মুফতি হোক, কারো কথাই কোরআন সুন্নাহর সাথে যাচাই বাছাই করা ছাড়া মানা যাবে না। ঠিক আছে কথা আমার ভাইয়ারা? তাহলে আল্লাহ এবং রাসূল ছাড়া যারাই উলিল আমর, ওদের কথা মানার জন্য, আদেশ নিষেধ পালন করার জন্য শর্ত আছে না নাই? শর্ত হলো ওদের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে, কোরআন সুন্নাহর সাথে যদি মিলে, তাদের কথাও মানা লাগবে। যদি তাদের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে, যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, মানা যাবে না। ঠিক আছে কথা আমার ভাইয়েরা? আলেম যত ছোটই হোক, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, পৃথিবীর কেউ যদি তার কথা নাও মানে, আমাকে আপনাকে মানা লাগবে। আলেম যত বড়ই হোক, বক্তা যত আলোচিত বক্তাই হোক, আনতে যত লক্ষ টাকাই লাগুক, তার কথার সাথে যদি কোরআন সুন্নাহর মিল না হয়, কণ্ঠ যত সুন্দরী হোক, মানা যাবে না। জোরে বলে ঠিক নয় কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হেমিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি হুইসেল দিলেই পাগল হয়ে যায়, কণ্ঠ শুনলেই পাগল হয়ে যায়। কোরআন সুন্নাহর সাথে তার কথার মিল আছে কিনা যাচাইয়ের কোনো চিন্তাও দেমাগে নাই। এবার কি জবাব পেয়েছেন আমার আপনার মনে যে প্রশ্ন, কাকে মানব, এর জবাব কি কোরআন শরীফে আছে? পেয়েছেন? তাহলে এখন এই অনুযায়ী কি চলা যাবে? অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। এবার আমরা জানার চেষ্টা করব এই আয়াত নাজিল হওয়ার কারণ, যাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাবি ভিন্ন কিন্তু মাজমুন এক। এই আয়াত নাজিল হওয়ার কারণ, শানে নজুল, আল্লাহর নবী একবার এক জিহাদে নিজে যাননি,
একজন সেনাপতি আনসার একজন সাহাবীকে একজন সেনাপতি নিয়োগ করলেন। ওই আনসার সেনাপতির অধীনে কিছু মুজাহিদদেরকে পাঠিয়ে ওই জিহাদে রওনা করিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে এই জিহাদে যান নাই, আমাদের রাসূলকে জিহাদ করেছেন। আসতে বলেন ভাই, আসতে বলেন। আমাদের রাসূলকে জিহাদ করেছেন। রাসূল কি যুদ্ধের সেনাপতি ছিলেন? রাসূল কি তলোয়ার হাতে নিয়েছিলেন? রাসূল কি দান্দান মুবারক শহীদ করেছিলেন? রাসূল কি সেনাবাহিনীর পোশাক যুদ্ধের ময়দানে পরিধান করেছিলেন? রাসূল কি মাথায় লোহার হেলমেট পরিধান করেছিলেন? আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে আল্লাহর নবী সেনাপতি, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, মসজিদে নববীর তিনি শ্রেষ্ঠ ইমাম, তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সমাজে কত ফতুয়াবাজ বের হলো, পৃথিবীতে কত ফতুয়াবাজ বের হলো, অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রাসূলের এই জিহাদি জিন্দেগির আলোচনাকে এখন জায়েজ মনে করে না। এটা জনগণে জানুক, এই আলোচনাটাও তারা পছন্দ করে না। কথা বলেন ঠিক নয় কি? তার কারণ হলো এই আলোচনা করলে পরে সমাজের মানুষ যদি সচেতন হয়ে যায়, রাসূলের গোটা জিন্দেগিটা যদি জনগণ জেনে যায়, তাহলে হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে, আমার ভাইরা গরু ছাগল দেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসায় ভাটা পড়বে, চরম ভাটা পড়ার আশঙ্কায় তারা রাসূলের গোটা জিন্দেগিটাকে উম্মতকে জানতে দেয় না। আল্লাহ নবী জিহাদে একজন আনসারকে সেনাপতি নিয়োগ করে জিহাদে পাঠালেন। যুদ্ধ চলাকালীন সময় ওই সেনাপতির সাথে ওই মুজাহিদদের কোনো একটা বিষয় নিয়ে একটু বিতর্ক শুরু হয়েছে, হতেই তো পারে। এমন সময় আনসার মুজাহিদ সেনাপতি যিনি, তিনি রাসূলের একটি কথা স্মরণ করিয়ে দিলেন মুজাহিদদেরকে। তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে আসার সময় তোমাদেরকে কথা বলে দেন নাই যে আমি যেহেতু সেনাপতি, আল্লাহর নবীর নিয়োগ করা সেনাপতি, আমি যখন যা বলি তাই তোমাদেরকে মানা লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আল্লাহর নবী কথা বলে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন স্বীকৃতি দিলেন, মুজাহিদরা যখন স্বীকৃতি দিলেন, এবার এই সুযোগে তিনি বললেন, তাহলে কিছু শুকনো কাঠ আনো। বলুন তো, এই মুজাহিদদের জন্য উলিল আমর দায়িত্বশীল কে? এই সেনাপতি। ঠিক আছে কথা? সাহাবায়ে কেরাম মুজাহিদ যারা কাঠ আনলেন, আগুন আনতে বলা হলো, আগুন আনা হলো। এবার শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার তিনি কঠোর একটা নির্দেশ দিলেন, এই জ্বলন্ত আগুনে তোমরা ঝাঁপ দাও। আমার ভাইয়েরা, প্রথম দুইটা নির্দেশ সাহাবায়ে কেরাম মুজাহিদরা পালন করেছিলেন বিনা প্রশ্নে। কাঠ এনেছিলেন, আগুন এনেছিলেন, কিন্তু জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার এই নির্দেশটা পালনে বিরোধিতা শুরু হলো, প্রতিবন্ধকতা শুরু হলো। একজন যুবক সাহাবী প্রচন্ড প্রতিবাদ করলেন, প্রতিবাদের পাহাড় দাঁড় করালেন। ওই যুবক সাহাবী বললেন, কালিমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কোনদিন আর দুনিয়ার আগুনে জ্বলতে পারবো না, দুনিয়ার আগুনে আর জ্বলবো না। দুদল হয়ে গেল, একদল আগুনে ঝাঁপ দিতে রাজি, আরেকজন ঝাঁপ দিতে রাজি না। সর্বশেষ সিদ্ধান্ত হলো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মাঝে কোনো বিষয় যদি ঝগড়া লাগে, মতবিরোধ সৃষ্টি হয়, এই মসজিদে আজান এক রকম, ওই মসজিদে আজান আরেক রকম, এই মসজিদে দরুদ এক রকম, ওই মসজিদে দরুদ আরেক রকম, এই মাহফিলে দরুদ এক রকম, ওই মাহফিলে দরুদের আওয়াজ টান আরেক রকম। এরকম হয় কি হয় না? অবশ্য বাংলাদেশ এমন নাই, এগুলো সব সৌদি আরব, সব ভারতে।
বাংলাদেশে নাই। হ্যাঁ আমার ভাইয়ারা, এই জাতীয় সমস্যা এখন প্রতিনিয়তই শুরু হয়েছে না হয় নাই? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। এক আলেমে বলে নবী গায়েব জানে, আরেকজনে বলে নবী গায়েব জানে না, একজনে বলে নবী হাজির এবং নাজির, আরেকজনে বলে নবী হাজির এবং নাজির না, একজনে বলে শুধু আল্লাহর জিকির করা লাগবে, আরেকজনে বলে নবীরও জিকির করা যাবে। এই যে তো বিভেদ সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, মায়ের আসতে পারে, আছে না নাই? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাহাবায়ে কেরাম যখন মতবিরোধ শুরু হয়ে গেল, আগুনে ঝাঁপ দিতে রাজি, কেউ ঝাঁপ দিতে রাজি না, এই যখন মতবিরোধ শুরু হয়ে গেল, সমাধান হলো। সমাধানের একমাত্র পথ আল্লাহ এবং রাসূলের কাছে চলে যাওয়া, কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়া। সাহাবায়ে কেরাম তখন আল্লাহর নবী যেহেতু জীবিত ছিলেন, আল্লাহর নবীর কাছে যাওয়াকে সমাধানের শ্রেষ্ঠ পথ মনে করলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন মামলাটা আল্লাহর নবীর টেবিলে উপস্থাপন করা হবে। আল্লাহ নবী শোনার পর যদি আগুনে ঝাঁপ দিতে আদেশ করেন, আগুনে ঝাঁপ দিতে বিলম্ব করব না। রাসূল যদি নিষেধ করেন, জীবন গেল তার কথা, আগুনে ঝাঁপ দিব না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বিষয়টি উপস্থাপন করলেন। আল্লাহর নবী মনোযোগ দিয়ে শুনলেন। এবার আল্লাহর নবী বললেন, ওর কথা যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। রাসূল বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমরা ময়দানে যারা আছি, আমরা খালেক না মাখলুক? আমরা সৃষ্টি না স্রষ্টা? আমাদের স্রষ্টা কয়জন? তিনি কে? আমাদের খালেক কয়জন? তিনি কে? রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন, কোন সৃষ্টির আইন মানা যাবে না, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে গিয়া স্রষ্টার বিরোধী কোনো কথা কোন সৃষ্টির মানা যাবে না। জীবন চলে গেলেও আল্লাহ বিরোধী কথা যদি কোনো লোক বলে, তার কথা মানা যাবে না। না মানার জন্য যদি তাকে, সে আমাকে আপনাকে জীবন নিয়ে নেয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, দুনিয়া থেকে বিদায় হতে রাজি, তবু আল্লাহ বিরোধী কথা মানতে রাজি না। রাজি আছি? আমার ভাইয়েরা, জান্নাতটা কি এত সহজ? মাত্র 30-40 বছর আল্লাহর গোলামি করব, আল্লাহ অনন্ত সুখের জায়গা জান্নাত দিয়ে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আবু হুরায়রা রাবি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমার নেককার বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ বানায় রেখেছি এমন সুন্দর সুন্দর জান্নাত যা কোনোদিন কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, চোখ তো দেখেই নাই, কোন কান তার বয়ান কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এত সুন্দর সুন্দর জান্নাত, এত নাজ নিয়ামতে ভরা, এত সুন্দর। আমার ভাইয়েরা, তাসরুর নাজিরিন, দর্শক নন্দিত জান্নাত কোনদিন কোনো মানুষ কল্পনাও করে না। এমন জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। গোলামিটাও তো সে মানের হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বললে দলীয় পদ থাকে না। কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বললে অফিসে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ জান্নাত কেন দিবেন? তাহলে আল্লাহর এমন জান্নাত পেতে হলে আল্লাহর বিরোধী কোনো কথা মানা যাবে না। রাজি আছি? আমার ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে বলে দিলেন কাদেরকে মানা লাগবে। বললেন আল্লাহকে মানবা, রাসূলকে মানবা, দায়িত্বশীলকে মানবা। তবে আল্লাহ এবং রাসূলকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। এই ছাড়া আর যত নেতা আছে, যত ইমাম আছে, যত পীর আছে, যত আলেম আছে, যত উলিল আমর আছে, কারো কথাই বিনা প্রশ্নে বিনা শর্তে মানা যাবে না।
আমি কি সংক্ষিপ্ত ভাবে হলেও কথাটা কি বুঝাতে পেরেছি? কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ এবং রাসূলকে মানার ক্ষেত্রে কোনো শর্ত কি দেওয়া যাবে? কোনো প্রশ্ন কি করা যাবে? বিনা প্রশ্নে বিনা শর্তে মানতে হবে আল্লাহ এবং রাসূলের কথা। রাজি আছি? এছাড়া আর কারো কথাই মানা যাবে, তবে শর্ত সহ। ঠিক আছে কথা? আল্লাহর কথা কেন মানবেন? বিনা প্রশ্নে বিনা বাক্যে বিনা শর্তে কেন আল্লাহর কথা মানবেন? এই জন্যই মানা লাগবে তিনি আমার আপনার মালিক, আমরা তার গোলাম। কথা বলে ঠিক নয় কি? আমরা মালিক না গোলাম? আরো আসতে বলেন। শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম? শুধু কি গোলাম না 14 গোষ্ঠী গোলাম? আমি যে আল্লাহর গোলাম, আমার আব্বাও সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার নেতাও সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার পীর সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার ইমাম সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার শিক্ষক সে আল্লাহর গোলাম। ডানে বামে চতুর্দিকে সামনে পিছনে উপরে নিচে যা দেখি সব কার গোলাম? মালিক কয়জন? সুতরাং আমি যেহেতু গোলাম, আমি যেহেতু গোলাম, মালিকের কোনো আইনের বিরোধিতা করা তো দূরের কথা, মালিকের কোনো আইনের ব্যাপারে কোনো মন্তব্য করার অধিকার কোনো গোলামের নাই। এই কথাটা বুঝার জন্য কি কামেল পাস হওয়া দরকার? এই সহজ কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? এই সহজ কথাটা বুঝার জন্য কি বড় শিক্ষিত হওয়া দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি কোনো মানুষের কাছে থাকে, আমার মন বলে ও আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর গোলামের বিরুদ্ধে গিয়ে আর কারো গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলি। এক ফোঁটা পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলাম, চোখ দিলাম, কিডনি দিলাম, মেমোরি দিলাম, হার্ট দিলাম, বাল্ব দিলাম। কি না দিলেন আল্লাহ দেহের ভিতরে? চোখ দিয়া দেখতে পারি, জবান দিয়ে কথা বলতে পারি। আমার আল্লাহ যদি আমি আশরাফিকে জবান না দিতেন, এই ভবানীগঞ্জের এই লক্ষ্মীপুরের জনগণ আমার নাম জানতো না, আমাকে চিনত না। আমার আল্লাহ আমাকে সব দেওয়ার পর যদি শুধু জবানটা না দিতেন, শুধু জবানটা যদি আমার মালিক আমাকে না দিতেন, এদেশের কোনো মানুষ আমাকে চিনত না, কেউ আমাকে দাওয়াত দিত না, কেউ আমার আলোচনা শোনার জন্য আসতো না। আমার মালিক, তিনি আমার মালিক, তিনি আমার মালিক। এক ফোঁটা পানি দিয়া, যে পানির কোনো দাম নাই, কোনো মার্কেটে ফ্রি দিলেও কেউ নিবে না, দেহ থেকে বের হলে দুর্গন্ধ ছড়ায়, গোসল ওয়াজিব হয়ে যায়। ওই পানি দিয়ে কত সুন্দর অবয়ব দিলেন, হাত দিলেন, পাও দিলেন, পুরা দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন। দুনিয়াতে আসার পর ওই আল্লাহর পথে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার করি না, বরং শরীরের সমস্ত শক্তি দিয়া আল্লাহর বিরুদ্ধে মিছিলে যাই। হাত দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া হাত দিয়া আঙ্গুল উঁচু করে করে আলেমদের বিরুদ্ধে কথা বলি। পাও দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া পাও ব্যবহার করে করে চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং। আমার ভাইরা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এমন কোন অপকর্ম নাই যাই দেহ দিয়া করি না। কথা বলেন ঠিক নয় কি? সব গোলামি করে কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আকাশ এবং জমিনে যা আছে, মানুষ যা দেখে যা দেখে না, মানুষ যা দেখে তার থেকে অনেক অনেক বেশি গুণ আল্লাহর সৃষ্টি মানুষের এখনো অদেখাই রয়ে গেল। ওগুলো সব কার আইন মানে? জোরে বলেন, কার আইন মানে? ওই বিশাল আকাশ, ওই বিশাল আকাশ আমার ভাইয়ারা, একটা খুঁটিও নাই, বেগাইরে আমাদিন তারাও নাহা,
এক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। এভাবে সপ্ত আকাশ। আইন মানে কার? আরো জোরে বলেন, আইন মানে কার? আল্লাহ এখন বলেছেন ঝুলে থাকো, ঝুলে আছে। আল্লাহ যেদিন বলবেন ভেঙ্গে চুরমার হয়ে যাও, ভেঙ্গে চুরমার হয়ে যাও, ভেঙ্গে চুরমার হয়ে যাও, শুধু একটা আদেশ করবেন, একটা আদেশের সাথে সাথে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বাতাস আইন মানে কার? জোরে বলেন। 1-2 মাস আগে, 2-3 মাস আগে এই বাতাসের ভিতরে ঠান্ডা ছিল না, শীত ছিল না। কথা বলেন ঠিক কিনা? তখন বাতাসটাকে রিসিভ করতে খুব ভাল লাগতো, ঠিক নয় কি? এখন এই বাতাসের ভিতরে দেখি না, চোখে দেখা যায় না, এই ঠান্ডাটা দিলেন কে? ওই বাতাসটা তো আগের মতোই আছে। আগে গরমকালে ওই বাতাসটাকে গায়ে লাগালে পরে অনেক ভালো লাগতো, অনেক আরাম লাগতো, অনেক মজা লাগতো। এখন এই বাতাসটাকে গায়ে লাগাতে চাই না, বাতাস থেকে ঘরের ভিতরে ঢুকে যেতে চাই। এই বাতাসটার ভিতরে এই ঠান্ডাটা দিয়ে দিয়েছে সরকার, বিরোধী দল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, যুবকেরা, বুড়ারা। এই বাতাসের ভিতরে শীতটা এনে দিলেন যিনি, তিনি আর কেউ নন, সব ক্ষমতার একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। কি প্রচন্ড ক্ষমতার মালিক আমার আল্লাহ। আবার এই বাতাসটাকে যিনি হুকুম করবেন যেদিন, ওই বাতাসটাই টর্নেডোর আকারে, সাইক্লোন, হারিকেন, নার্গিস আকারে লন্ডভন্ড করে ঘর বাড়ি সব তছনছ করে দিবে। সে আল্লাহ আগের মতো এখনো আছে না নাই? সব আইন মানে কার? ওই বিশাল সূর্য আইন মানে কার? বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই পৃথিবীর কারোর উপরে নিয়ন্ত্রণ নাই, একমাত্র নিয়ন্ত্রক যিনি, তিনি হলেন আল্লাহ। কোনদিন 1 ঘন্টা এদিক সেদিক হলো না। আমরা যারা প্রতিদিন অফিসে যাই, এমন কেউ বলতে পারবো না যে 1 বছর 1 দিনও এদিক সেদিক হয় নাই। কোটি কোটি বছর পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। একদিনের জন্য, আধা ঘন্টার জন্য এদিক সেদিক হলো না। ঠিক যত সময় উঠে যায়, আবার যত সময় ডুবে যায়। উঠাকে বারণ করার জন্য পৃথিবীর সব মানুষ যদি মিছিল করে, ওর উঠা বন্ধ করতে পারবে না। ডুবাকে বারণ করার জন্য পৃথিবীর সব মানুষ যদি হরতাল ডাকে, ওর ডুবা বন্ধ হবে না। আইন মানে কার? শুধু মানে না মানুষ, শুধু মানে না কে? আরো জোরে বলেন। বানালেন আল্লাহ, সিজদা দেয় মাজারে। কথা বলেন ঠিক নয় কি? বানালেন আল্লাহ, গোলামি করে মানুষের। বানালেন আল্লাহ, জীবন দেয় মানুষের আইনের জন্য। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব না? রাজি আছি? ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে মজবুত করেন। দেখবেন হতাশা কেটে যাবে, আল্লাহর গোলামিতে শুধু মজার মজা পাওয়া যাবে। আল্লাহর গোলামিতে কোনো প্রশ্ন করা, কথা বলেন, কোনো প্রশ্ন করা? রাসূলকে কেন মানবেন বিনা প্রশ্নে? রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব কার কাছ থেকে পেয়ে বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব কার কাছ থেকে পেয়ে বলেন? আরো জোরে বলেন। এমন রাসূলের কথা কেন অন্ধভাবে মানবেন না যে রাসূল গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই? আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে যিনি গোটা জিন্দেগিতে একটা অসত্য কথা বলেন নাই? আল্লাহর নবীর চরম শত্রু যারা ছিল, একজনের নাম বলেন। শত্রুর নামও তো জানে না, একজনের নাম বলেন। ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আপনজন মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আপনজন কিন্তু পৃথিবীতে এখনো আছে। অবশ্য আমাদের দেশে নাই, আছে, দেখা হয় মাঝে মাঝে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা
রাসূলের চরম শত্রু যারা ছিল, যারা আল্লাহ নবীকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, এমন কোন শ্রাব্য ভাষা নাই, এমন কোন শ্রাব্য গালি নাই যা আল্লাহর নবীর বেলা ওরা ব্যবহার করে নাই। আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ওদের অত্যাচারে আল্লাহ নবীর জন্মভূমি তো থাকতে পারে নাই, দিনের বেলায় হিজরত করতে পারেন নাই, রাতের আধারে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে একাধিক সাহাবায়ে কেরামকে নিতে পারেন নাই, সঙ্গে মাত্র একজন সাহাবীকে নিতে পেরেছিলেন। যারা এমন চরম শত্রু ছিল আল্লাহর নবীর গোটা জিন্দেগি, নবুয়ত জিন্দেগিতে, ওই চরম শত্রুরা যত বিরোধিতা করেছে এমন কোন কথা বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এটা বিরোধীরা বলতে পারে নাই। এমন নবীকে কি অন্ধভাবে মানা যায় না? মানা যায় না, এটা বলা ঠিক হবে না, মানতেই হবে। কথা বলা ঠিক নয় কি? মানতেই হবে। রাজি আছি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে বিশ্বাস করতেন? যা বলেছেন কোনো প্রশ্ন নাই, যা বলেছেন সাথে সাথে বিশ্বাস করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মেরাজ থেকে আল্লাহ নবী এলেন, বাইতুল্লাহর পাশে বসা। সর্বপ্রথম দেখা আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেল জিজ্ঞেস করছে, মুহাম্মদ, দুরূদ পড়বেন না? তুমি তো প্রতিদিন নতুন নতুন অনেক কথা বলো, আজকে কি তোমার কাছে নতুন কোন তথ্য আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, একটা চমৎকার সংবাদ আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রশ্ন করা হলো কি? আল্লাহ নবী মেরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে বললেন। মেরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে আল্লাহ নবী বললেন। আবু জেহেল মনে করেছে, মনে মনে কল্পনা করেছে, এতদিন পর্যন্ত মুহাম্মাদের বিরুদ্ধে যত ট্যাবলেট বিক্রি করতে চেয়েছি জনগণ কিনে নাই, এই ট্যাবলেটটা যদি বিক্রি করি তাহলে দেদারসে কিনবে। এতদিন মনে করেছিলাম ব্রেন অন্তত কিছু সুস্থ। নাউজুবিল্লাহ, এই কথা যে বলে তার তো ব্রেন সুস্থ হওয়ার কথা নয়। আবু জেহেল এবার এই মুখ্যম সময় সুযোগ মনে করে এটাকে আল্লাহ নবীকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, মুহাম্মদ, তুমি যা বলেছো এটাকে আমি জনগণের কাছে প্রচার করে বেড়াবো? আল্লাহ নবী বললেন, চাচা, আপনার যদি মন চায় আপনি এটা প্রচার করে বেড়াতে পারেন। আবু জেহেল মনে করেছে, যদি থ্রেট দেই মুহাম্মদ এটা যদি প্রচার করে যদি অনুমতি দাও, হয়তো মুহাম্মদ বলবে যা বলেছে আপনার কাছেই থাকুক, বলার দরকার নাই। বুঝেন নাই কথা? আমার ভাইরা, ইসলাম এবং ইসলামী আন্দোলন নিজের লোকেরা যে পরিমাণ প্রচার করেছে, বিরোধীরা তার থেকে অনেক বেশি প্রচার করেছে। ঠিক নয় কি? ওরা যে পরিমাণ প্রচার করেছে, কোটি কোটি টাকা পাওয়ার কথা, বিনা পয়সা প্রচার করতেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, সর্বপ্রথম দেখা আবু বকরের সাথে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করছে, আবু বকর, তুমি যাকে নবী মানো উনি কি বলেছে, তুমি কি যা জানো? বললেন, কি বলেছে? আল্লাহ নবীর কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনে আসা ওই ঘটনা আবু বকরকে তিনি বিবৃত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল। আবু জেহেল বলল, আবু বকর, তুমি কি তা বিশ্বাস করো? আবু বকর বললেন, আবু জেহেল, তুমি যা বলেছো এটা কি আমার রাসূল বলেছে? আবু জেহেল বলেছে, আবু বকর, তোমার যদি বিশ্বাস না হয় এখনো মুহাম্মদ বাইতুল্লাহর পাদদেশে বসা, ওকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো। আবু বকর বললেন, আবু জেহেল রে, শোনো, তুমি যা বলেছো এটা যদি আমার রাসূল বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, তাকে গিয়ে দ্বিতীয়বার জিজ্ঞেস করে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। তাকে জিজ্ঞেস করার ছাড়া আমি বিশ্বাস করেছি তিনি সত্য বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম? যা বলেছেন। যে যুগে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যেতে কয়েক মাস সময় লাগতো, এরপরে ঘটনা তো আরো অনেক জটিল এবং কঠিন বিষয়, ওটা বিশ্বাস করার মতোই লোক পৃথিবীতে ছিল না। আবু বকর বললেন, আমি বিশ্বাস করেছি। সেদিন থেকে আবু বকরের সাথে সিদ্দিক। আল্লাহু আকবার। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে ইহুদির সাথে দেখা। ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু ঋণ নিয়েছিলেন, যথাসময়ে পরিশোধ করেছিলেন। আল্লাহ নবী কত কষ্ট করে সংসার চালাতেন,
কত কষ্ট করে সংসার চালাতেন। আমার ভাইয়েরা দাওয়াতি জিন্দেগির বিনিময়ে পেয়েছেন পাথরের আঘাত, আর আমরা দাওয়াতি জীবনের বিনিময়ে পাই লাখ লাখ টাকা। কথা বলেন ঠিক নয় কি? ইহুদি বলল, মুহাম্মদ আমার ঋণ ফেরত দাও। আল্লাহ নবী বললেন, আমি ফেরত দিয়েছি। ও বলল ফেরত দাও নাই। এভাবে বিতর্কে রূপ নিল। এমন সময় সুচতুর ইহুদি বলল, মুহাম্মদ যদি ফেরত দিয়েই থাকো একজন সাক্ষী উপস্থাপন করো। কথাটা যৌক্তিক বলেছিল, কিন্তু আল্লাহ নবীর কোনো সাক্ষী ছিল না। আপাতত আল্লাহ নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। এমন সময় একজন মুসলিম পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দুহাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই ঘটনার সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা এমন ঘটনার সাক্ষী তুমি কেমনে হও? যখন আমি ঋণ নিয়েছিলাম তখনও ছিলে না, যখন পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না। ওই আল্লাহর বান্দা মাত্র কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার কথা বিশ্বাস করব না? কিছুদিন আগে আমি মূর্তি পূজারী ছিলাম, নিজ হাতে মূর্তি বানাতাম, মূর্তির গায়ে মেকআপ করতাম। মূর্তিগুলোর কোনো ক্ষমতা যদি নাও থাকে, অন্তত মূর্তিগুলো তো দেখা যায়, ধরা যায়। আপনি বলেছেন দেখা মূর্তিগুলো বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথা দেখা মূর্তিগুলো বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি শুরু করলাম। আপনি বলেছেন জান্নাত আছে, কোনোদিন দেখি না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফুলসিরাত আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফেরেশতা আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন দুকাদের দুজন লেখক আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবর আযাব আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরে 99টা বিষাক্ত সাপের বাসা। একটা সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো, গাছপালা তরুলতা কিছুই হতো না। কোন নতুন কবর, কোন পুরান কবর খুঁড়লে একটা সাপও পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ ইহুদির কাছ থেকে কয়েকটা টাকা মাত্র নিয়েছিলেন, ওই টাকাটা আবার ফেরত দিয়েছেন। এই ছোট্ট কথাটা আমি কেন বিশ্বাস করব না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ইমানদারেরা, ও লক্ষ্মীপুরের তৌহিদি জনতা, ও ভবানীগঞ্জের তৌহিদি জনতা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো তর্ক করা যাবে না। বুঝে আসলো মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও মানতে হবে, আশরাফির বিরুদ্ধে গেলেও মানতে হবে, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে গেলেও মানতে হবে। সব উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া আল্লাহর কথা যদি সঠিক, আল্লাহ যদি বলে থাকেন সেটাই মানা লাগবে। কথা বলেন ঠিক নয় কি? কেন নবীকে বিশ্বাস করবেন না? নবীর আদর্শে একমাত্র জান্নাতের পথ। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ মানা যাবে না। যদি জান্নাতে যেতে হয় নবীর আদর্শে মানা লাগবে, নবীর আদর্শে মানা লাগবে। আমার ভাইয়ারা, বিগত নবীদের যুগে নামাজ ছিল, রোজা ছিল। হযরত মুসা, ঈসা সব নবীদেরকে আমরা নবী মানি। কালেমা আমরা এভাবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব নবীকে আজমালি ভাবে নবী মানবো। এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বিগত নবীদের যুগে নামাজ রোজা ছিল। এখন প্রশ্ন করার কোনো সুযোগ নাই ঈসার যুগের নামাজ কেমন ছিল, এখন প্রশ্ন করার সুযোগ নাই মুসার যুগের রোজা কেমন ছিল। এখন প্রশ্ন করতে হবে আমার আমলের জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য। এখন প্রশ্ন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইরা, আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব, তরিকা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও।
মঞ্জুর করে নাও, হাত নামান। রাসূল বলেছেন সব উম্মত জান্নাতে যাবে, তাহলে জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এখন তো আমার আপনার কাছে দল হলো অনেক বড় বিষয়, কিন্তু রাসূল বলেছেন উম্মত হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দল একটাই, সেটা হলো উম্মত। সেটা কি? তিনটা শব্দ মুখস্থ করেন, বলেন জান্নাত, সুন্নাত, উম্মত। আবার বলুন। ইউটিউবার ভাইরা বলে, ওরা বাড়িতে গিয়ে শুনবে, রেকর্ড করতেছে তো। বলুন শব্দ কয়টা? ঘুমায়। এক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন। জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে। ঠিক আছে কথা? যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে, যে ব্যক্তি নবীর তরিকা মানবে, যে ব্যক্তি নবীর আদর্শ মানবে, সে যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, কুলি হয়, মজুর হয়, আফ্রিকার নিগ্রো কালো মানুষ হয়, খাটো মানুষ হয়, গরিব মানুষ হয়, দস্তখত যদি নাও জানে, নির্বাচনে দাঁড়ালে ভোট যদি কেউ নাও দেয়, সে যদি নবীর তরিকা মানে, সে নবীর উম্মত হবে। কি হবে? আরো জোরে বলেন, কি হবে? আর নবীর উম্মত হলে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, বরং বলবে নবীর মেয়ে আমার স্ত্রী। কথা কয় না? বলে নাই? আমার ভাইয়েরা, ওরও তো ভক্ত মুরিদ দেশে আছে। কথা বলেন, আছে না নাই? শুধু হাজার হাজার না লাখ লাখ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, পেট যত বড়ই হোক, জুব্বা যত সুন্দরী হোক, যত কোটি টাকার মালিক হোক, যত লাখ লাখ মুরিদ হোক, কথা কয় না? যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, উম্মত হতে পারবে না, জান্নাতের গ্রাণ পাবে না। ঠিক আছে কথা? তুমি ইসলামটাকে সোজা মনে করছো না? তাহলে জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে? উম্মত হওয়ার জন্য নবীর কি মানা লাগবে? নবীর আদর্শ মানা লাগবে। নবীর আদর্শ ছাড়া ভিন্ন কারো আদর্শ চলবে না। নবীর আদর্শ ছাড়া ভিন্ন কারো আদর্শ চলবে না। আমাদের নবী আসার পরে সব নবীর নবুয়ত কলাপস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অনাদিকাল ইলা ইয়াউমিল কিয়ামা আদর্শ চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। কিসের পাতা? আওয়াজ যে ছোট হয়ে গেল, আরো জোরে বলেন। তাওরাত কি আসমানি কিতাব নয়? কোন নবীর উপর নাজিল হয়েছিল? হযরত মুসার উপরে। কোন নবীর উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ওমর তাওরাত পড়ছে। আল্লাহ নবী এমন রাগ হলেন, এমন গুসা হলেন, পুরা চেহারা লাল হয়ে গেল। বয়োবৃদ্ধ সাহাবী, কেন বৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যটা নজরে আলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে মৃদু ধমক দিয়ে বলেন, ওমর, ওমর, এখন কি তাওরাত বন্ধ করো নাই? আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকায়া দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে তাওরাত বন্ধ করে আল্লাহ নবীর চেহারার দিকে একবার নজর করলেন। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে হযরত ওমর এমন ভয় পেলেন, সিংহ পুরুষ, বীর পুরুষ হযরত ওমর এমন ভয় পেলেন, থরথর করে কাঁপা শুরু হলো। আল্লাহু আকবার। ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয়ে কম্পন শুরু হয়ে গিয়েছে। যে ওমর কালিমা পড়েছিলেন দারুল আরকামে, পাহাড়ের উপরে, কালিমা পড়ার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহ নবী বললেন হ্যাঁ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। এবার ওমর বললেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আপনি যদি সত্য নবী হন, আর গোপনে গোপনে আল্লাহর গোলামি হবে না, পাহাড়ের উপরে আল্লাহর গোলামি হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘর কাবার সামনে মুক্ত আকাশে। আল্লাহু আকবার। যুবকেরা পারবে ওমর হতে? যুবকেরা ওমর হতে পারবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখা।
আমার ভাইয়ারা, ওই ওমর আল্লাহর নবীর চেহারা দেখে ভয়ে কাঁপ শুরু হয়ে গেল। যে সকল সাহাবায়ে কেরাম মুশরিক এবং কাফেরদের জুলুম নির্যাতনের মোকাবেলায় হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে। একমাত্র ওমর হিজরত রাতের বেলায় করেন নাই, হিজরত করেছেন দিনের আলোতে। খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার এলান করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর রওনা হয়েছি মদিনায়। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমি ওমরের সামনে আসে। একজন ওমরের তলোয়ারের কাছে আসতে রাজি হয় নাই। আল্লাহু আকবার বল। আমার ভাইয়ারা, হযরত ওমর থরথর করে কাঁপা শুরু করলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার গজব থেকে আমি ওমর পানা চাই, তোমার নবীর রাগ থেকে আমি ওমর পানা চাই। এবার হযরত ওমর নিজেকে সংশোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা। যারা পারেন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও নবী, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তাওরাত পড়েছি, তাওরাতের ভক্ত হয়ে গিয়েছি, বিষয়টা এরকম নয়। ইসলাম থেকে আমি সরে গিয়েছি, বিষয়টা এরকম নয়। আপনি নবীর প্রতি আমার কোনো প্রশ্ন আছে, বিষয়টা এরকম নয়। বরং রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি আমার মনের কথাটা শুনেন। ও নবী, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আপনারা কি আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি? 16 আনা খুশি? আল্লাহ যদি আমাদের রব না হইয়া মা দুর্গা যদি রব হতো, খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া যদি কালী আমাদের রব হতো, কি খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া যদি সরস্বতী আমাদের রব হতো, খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া লক্ষ্মী যদি আমাদের রব হতো, খুশি হতেন? আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি, সবাই 16 আনা খুশি। কি নেয়ামত আমরা পেলাম! আল্লাহকে রব হিসেবে পাওয়ার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই। বিধর্মীর ঘরে জন্ম হলে মাও বিরোধী, বাবাও ইসলাম বিরোধী, ওদের ঘরে জন্ম হলে আমি আমার এমন রবকে হয়তো তালাশ করে পেতাম না। বরং আব্বা আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওদের ঘরে আমার মালিক, তিনি আমার এমন দয়ালু মালিক, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, কত বড় দয়া করেছেন। জন্মগতভাবে আমি আমার রবকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলেন, ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা। ও আল্লাহর নবী, আমার প্রতি আপনি গোসা হয়েন না, রাগ করেন না। ইসলামের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি ওমর 16 আনা খুশি। এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, আপনারাও কি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে 16 আনা খুশি? 16 আনা খুশি, মন থেকে খুশি। এই পৃথিবীতে আরো কত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যদি আমার আপনার ধর্ম হিন্দু হতো, খুশি হতেন? যদি বৌদ্ধ হতো, খুশি হতেন? যদি খ্রিস্টান হতো, খুশি হতেন? তিনি আমার এমন দয়ালু আল্লাহ, তিনি আমার এমন দয়ালু আল্লাহ। জন্মগতভাবে ইসলাম পেয়েছি, অন্য ধর্ম থেকে ইসলাম পাই নাই। অন্য ধর্মে অংশগ্রহণ করলে পরে সেখান থেকে ইসলাম হয়তো নাও খুঁজে পেতে পারতাম। ইসলাম পাওয়ার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই। ইসলামকে মালিক আমাদের জন্য দয়া করে উপহার দিয়েছেন, এই জন্য কি মন থেকে আলহামদুলিল্লাহ বলা যায় না? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কত মুসলমানের সন্তান আছে পৃথিবীতে, যারা মুসলমানের সন্তান হওয়ার পরেও ইসলামটা তাদের কাছে সবচেয়ে বিরক্তিকর। অন্য ধর্ম তাদের কাছে অনেক আনন্দের।
এরকম মুসলমান সমাজে আছে না নাই? ও যখন বক্তৃতা দিতে দাঁড়ায় অন্য ধর্মের প্রশংসা করে, অন্য ধর্মের লোকদের আমার ভাইয়েরা ব্যাপক প্রশংসা করে, ইসলামের এবং মুসলমানদের আলেম ওলামার কোন প্রশংসাই তার মুখ থেকে বের হয় না। ইসলামটা যদি তোমার কাছে এত খারাপই লাগে তো মুসলমান হিসেবে পরিচয় দাও কেন? নামটা পাল্টায়া ফেলো। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর বলেন অবি মুহাম্মাদিন নাবিয়্যা, অবি মুহাম্মাদিন নাবিয়্যা, ও নবী আমার প্রতি আপনি কষ্ট নেবেন না, আপনার নবুয়তের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আপনাকে নবী পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আল্লাহু আকবার। আমরা কি আমাদের নবীকে পেয়ে 16 আনা খুশি? আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই, কোনোদিন দরখাস্ত করা লাগে নাই, কোনো আন্দোলন করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা কামনায় শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠালেন। এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার রাসূল একটা কথা বললেন। হযরত ওমরের বক্তব্য দেওয়ার পরে আল্লাহ নবী মসজিদে নববীতে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। ও ওমর শুনে রাখো, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও ভবানীগঞ্জের মুসলমানেরা শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যে সত্তার হাতে মুহাম্মদের জীবন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নবী আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাউ বাদা লাকুম মূসা, এই সময় যদি নবী মূসা আসতেন, ফাত্তাবাতুমুহু, তোমরা যদি নবী মূসার আদর্শকে মেনে চলতে, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদের আদর্শ যদি বাদ দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, জান্নাতের সদর রাস্তা থেকে আলাদা হয়ে যেতে, জান্নাতের রাস্তা খুঁজে পেতে না, ছিটকে পড়তে। আমি নবীর আদর্শ ছাড়া জান্নাতের এখন আর বিকল্প কোনো পথ নাই। যে জায়গায় নবী মুহাম্মদের আদর্শের মোকাবেলায় অন্য নবীদের আদর্শই গ্রহণযোগ্য নয়, সে জায়গায় নবী মুহাম্মদের আদর্শের বিরুদ্ধে কোন নেতা, কোন ছাতার আদর্শ মানা লাগবে? কথা বলে ঠিক নয় কি? আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার ভাইয়ের আদর্শ মানতে হবে তার। কেন তার আদর্শ মানব না? এই পৃথিবীতে একজন মানুষ দেখান যার দিন এবং রাত সবটাই জনগণের কাছে উন্মুক্ত, একমাত্র মহামানব, একমাত্র মহামানব, একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিনদেরকে বলে দিলেন, আমার স্ত্রীরা, আমার সাহাবায়ে কেরাম আমার দ্বীনের চরিত্র জানে, জিনের আমল জানে, রাতের কথাগুলো ওরা পরিপূর্ণভাবে জানে না। রাতের কথাগুলো তোমরা ভালো জানো, রাতের কথাগুলো তোমরা ভালো জানো। আমার উম্মতদেরকে রাতের কথাগুলো তোমরা সব খুলে খুলে বলে দিও। আল্লাহু আকবার। একজন আলেম দেখান, একজন নেতা দেখান যে বলতে পারে আমার সব কর্মীরা আমার রাতকে রেকর্ড করো। রাত রেকর্ড করলে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক নয় কি? স্ত্রীকে কথা বলার সাহস তো দূরের কথা, স্ত্রীর কাছে রাত্রে থাকলে না যে কইবে, থায় তো না। একজন নেতা দেখান গোটা পৃথিবীতে মুহাম্মদের মোকাবেলায় যার স্ত্রীরা তাকে সার্টিফিকেট দিয়েছে। আমি এত কথা বলি, আমার স্ত্রীকে আমার পক্ষে সার্টিফিকেট দিবে? আমি কি আমার ভাইদের সাথে সে আচরণ করি? আমি কি আমার পরিবার পরিজনের সদস্যকে আমার প্রতি সন্তুষ্ট? তিনি কৃষকের আদর্শ ছিলেন, তিনি নানার আদর্শ ছিলেন, তিনি দাদার আদর্শ ছিলেন, তিনি স্বামীর আদর্শ ছিলেন, তিনি রাজনৈতিক নেতার আদর্শ, রাষ্ট্রনায়ক নেতার আদর্শ, তিনি সেনাপতির আদর্শ। জীবনের এমন কোন স্তর নাই যে স্তরে আল্লাহ নবীর আদর্শ কিছু। অবাক করা কথা, শুধু নবুয়ত পাওয়ার পরে নয়, নবুয়তের আগেই। এই মাত্র নবুয়ত পেলেন, তখন স্ত্রী খাদিজা ঘরে। আমার ভাইরা 15 বছরের বয়সের ব্যবধান। স্ত্রীকে এসে বললেন, মনে হয় আমি মরে যাব, মনে হয় বেশি দিন বাঁচবো না। হেরা পর্বত থেকে এসে আশঙ্কা ব্যক্ত করলেন। দেখুন স্ত্রী, তখন আল্লাহ নবী যে নবী, স্ত্রী তখনও জানে না
মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবনে কাটালেন, তখন স্বামী সম্পর্কে কি মন্তব্য বললেন? ও প্রিয়তম স্বামী, লা ইউখজিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি 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 লা ইউখজিকাল্লাহু আবাদা। ও আল্লাহর নবী, তখনও তো নবী বলেন নাই, ও প্রিয়তম স্বামী, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহ আপনাকে অপমান করবে না। আমি আপনার সাথে দাম্পত্য জীবন কাটিয়েছি, একই ছাদের নিচে, একই চাদরের নিচে সময় দিয়েছি। আমি দেখেছি আপনার মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে একজনও নয়। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার সাথে কাকে মিলাও? এই নবীর আদর্শ আজ সমাজ থেকে উচ্ছেদের পথে। বর্তমান পৃথিবীর এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, এই ধাউ ধাউ করে জ্বলা পৃথিবীর আগুন যদি নিভাতে হয়, ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পথে। এছাড়া বিকল্প কোন আদর্শ নাই। যুবকেরা রাজি আছো? ইসলামে যারা শুরুতে বিরোধিতা করেছে সব বুড়ারা, যারা সহযোগিতা করেছে সব। আজও পৃথিবীর যুবকেরা যদি ঘুরে দাঁড়ায়, আল্লাহু আকবার ধ্বনি দেয়, ময়দান ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছো যুবকেরা? তাহলে আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্টেজে উঠে কত বড় বড় কথা বলা যায়। ময়দান গরম করার জন্য বড় জোর 30 সেকেন্ড দরকার। কয় সেকেন্ড? বুঝেন নাই কথা? এই হাজার হাজার জনতাকে যদি আমি সিদ্ধান্ত নেই যে আপনি আপনাদেরকে এমন জোয়ার উঠাবো, দাঁড় করায় মিছিল করাবো, 1 মিনিট দরকার। কয় মিনিট? কথা বলে না কেন? 1 মিনিটে পুরা মাঠ উত্তপ্ত করা যাবে? সম্ভব? কিন্তু ইখলাসের সাথে নবীর আদর্শের উপর টিকে থাকা এটা এত সহজ না। মাঠ গরম করা সহজ, নবীর আদর্শের উপর ইখলাসের সাথে টিকে থাকা এত সহজ নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, সস্তা জনপ্রিয়তা নয়, ইখলাসের সাথে দৃঢ়স্থির ভাবে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য অগ্রসর হন, অগ্রসর হন। ইনশাআল্লাহ এই অন্ধকার রাত কেটে আগামীর ভোর তৈরি হবে। রাজি আছো যুবকেরা? এই জন্য যদি শ্রম দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখাও। আমার ভাইরা, আমার প্রতি আপনাদের কোনো রাগ নাই তো? আছে তো, মাত্র কয়েকজন বলতেছে কোনো রাগ নাই তো? আপনাদেরকে আমি মুহাব্বত করি শুধু আল্লাহর জন্য। আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নেই, কোনো পাওনা দেওনা নেই। আপনাদের এলাকা আমার বাড়িও নয়, আপনাদের পাশে আমার জমিনও নাই। শুধু মুহাব্বত করি আল্লাহর জন্য, শুধু মুহাব্বত করি আল্লাহর জন্য, শুধু মুহাব্বত করি আল্লাহর জন্য। বেঁচে থাকলে দেখা হবে কোরআনের কোন ময়দানে, মরে গেলে মালিকের কাছে ফরিয়াদ করি, মালিক তুমি জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দিও। এখানে যেভাবে একই সামিয়ানার নিচে বসা, আল্লাহ পাক আমাদেরকে আরশের নিচে একটু জায়গা করে দিক, বলি আমিন। আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করুক, বলি আমিন। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দাও। এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ, এদেশের বিজিবি, এদেশের র্যাব, আল্লাহ সবার প্রতি খাস রহমত নাজিল করুক। এদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।